টাঙ্কিয়া আমার সেদা হইয়া গেছে পানি থাকে না। বাহার হুজুর মসজিদ কমিটির সভাপতির বাসায় যাওয়ার জন্য বের হচ্ছিলেন। ড্রয়িং রুমে এসে মাকে ডাকতে লাগলেন, আম্মি যান, ও আম্মি যান। বাহারের মা মনোয়ারা বেগম ড্রয়িং রুমে আসলেন। মাকে দেখে বাহার হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মি যান। মনোয়ারা বেগম সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি কোথাও বের হচ্ছ? বাহার মজুমদার বলল, জি আম্মি যান, আমাকে মসজিদ কমিটির সভাপতি ওনার বাসায় জরুরি তলব করেছেন। আমি একটু সভাপতি সাহেবের সাথে দেখা করে বাজারে যাব। আপনার জন্য কিছু আনতে হবে? মনোয়ারা বেগম বলল, না আব্বাজান, বৌমার কিছু লাগবে কি না জিজ্ঞেস করে দেখতে পারো। বলেই মনোয়ারা বেগম বৌমাকে ডাকতে লাগলেন, বৌমা, ও বৌমা, একটু এদিকে আসো তো মা। হিজাব পরা জেসি ড্রয়িং রুমে ঢুকেই সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মনোয়ারা বেগম ও বাহার মজুমদার সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। জেসি বলল, আম্মি যান, আমাকে ডেকেছেন? মনোয়ারা বেগম বলল, বাহার বাজারে যাচ্ছে, বাজার সদায় কিছু লাগলে বলতে পারো। জেসি বলল, এমন অবেলায় আপনি বাজারে যাচ্ছেন? বাহার হুজুর বলল, জরুরি কাজে সভাপতি সাহেবের বাসায় যাব, ওদিক দিয়ে বাজারটা কাছে, তাই চিন্তা করলাম সভাপতি সাহেবের বাসা থেকে বের হয়ে একেবারে বাজার হয়ে আসব। জেসি বলল, আগে আপনি সভাপতি সাহেবের বাসায় যান, ওখানে মিটিং শেষ করে বের হয়ে আমাকে কল দিয়েন, আমি সব বলে দেব। না হয় দেখা যাবে আপনি মিটিং করতে করতে সব ভুলে যাবেন। বাহার হুজুর বলল, কথাটা মন্দ বলনি, তবে মোবাইল ঘাটাঘাটি কম করবে, কারণ একটা মোবাইল মানুষকে যেমন ভালো কিছু শেখায়, ঠিক তেমনি একই মোবাইল ইবলিশ শয়তানের প্ররোচনায় মানুষকে খারাপ পথে নিয়ে যায়। জেসি বলল, আপনি আমাকে দিয়েছেন বাটন মোবাইল, আমার কাছে তো স্মার্ট মোবাইল নেই। মনোয়ারা বেগম বলল, আমার বৌমার হাতে আমি কখনো বাটন মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইল দেখিনি, তুমি ও নিয়ে চিন্তা করো না, আল্লাহর নাম স্মরণ করে দোয়া কালাম পড়ে বের হও। বাহার মজুমদার বলল, ঠিক আছে আম্মি যান, আসসালামু আলাইকুম। মনোয়ারা বেগম এবং জেসি ওয়ালাইকুম আসসালাম বলল। বাহার মজুমদার চলে গেল। টিকটক রানী ইভা রুমের ভেতর টিকটক করছিলেন, নিজের কণ্ঠে গান করে টিকটক করছিলেন। ইভা গাচ্ছিলেন, টাঙ্কিয়া আমার সেদা হইয়া গেছে পানি থাকে না, টাঙ্কিয়া আমার সেদা হইয়া গেছে পানি থাকে না। একই গানের কলি বারবার গেয়ে টিকটকে ভিডিও করছিলেন। পাশের রুম থেকে সাইফুল এসে বলল, কিরে ইভা, আমাদের পানির ট্যাঙ্কি ছেদা হয়ে গেছে, সে কথা তুই আগে বলিসনি কেন? এজন্যই তো আমি গোসল করতে গিয়ে পানি পাইনি। ইভা তখন অবাক হয়ে বলল, আরে ভাইজান, এই ট্যাঙ্কি সেই ট্যাঙ্কি না। সাইফুল বলল, তাহলে কোন ট্যাঙ্কি ছেদা হয়েছে? তখন ইভা বলল, আমার টিকটকের ট্যাঙ্কি ছেদা হয়েছে। তখন সাইফুল বলল, টিকটক করতে করতে তুই পাগল হয়ে যাবি। ইভা বলল, ভাইয়া তুমি জানো না আমি টিকটক সেলিব্রিটি, আমাকে সবাই টিকটক রানী ইভা নামেই চেনে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমার টিকটকে। সাইফুল বলল, তোর কয়েকটা টিকটক আমি দেখেছি, এগুলো কি নাচ দিস? আগা নাই মাথা নাই? আগে আমাদের গ্রামের মেয়েরা কত সুন্দর নাচতো, এখন তোরা শহরের মেয়েরা যেই নাচ দিস দেখে মনে হয় বান্দর নাচছে। আর শোন, এতটা শর্ট ড্রেস পরে ঘরের বাইরে যাবি না, তাহলে কিন্তু আমার মান সম্মান যাবে। বলেই সাইফুল চলে গেল। ইভা তখন মনে মনে ভাবলো, আসলে ভাইজান সত্যি কথাই বলেছে, আমি যদি শহরের আল্ট্রা মডার্ন নাচের সাথে গ্রামের নাচ মিক্স করতে পারি তাহলে একটা কম্বাইন্ড ডান্স হবে, কিন্তু গ্রামের নাচ তো আমি কখনোই দেখিনি। ভাবতে ভাবতে ইভার হঠাৎ মনে পড়ল, পাশের ফ্ল্যাটের বাহার হুজুরের বউ জেসি ভাবি গ্রামের মেয়ে। ঠিক আছে, জেসি ভাবের কাছে গিয়ে গ্রামের নাচ শিখে আসি। বলেই ইভা বাহার হুজুরের বাসায় গেল। বাহার হুজুরের বাসায় ঢুকে ভাবি ভাবি বলে ডাকতে লাগলো। ড্রয়িং রুমের একপাশে দেখলো বাহার হুজুরের মা নামাজ পড়ছে। ইভা কোনো কথা না বলে পা টিপে টিপে জেসি ভাবির রুমে গেল। জেসি ভাবি বিছানা ঠিক করছিল। ইভাকে দেখে বলল, নাউজুবিল্লাহ, এগুলো কি পরেছো ইভা? ইভা বলল, ভাবি, আমি একটা টিকটক করার জন্য এই গেট আপ নিয়ে এসেছি। জেসি বলল, এই গেট আপে তুমি টিকটক করবে? ইভা বলল, সমস্যা কি? দেখো তো ভাবি, তুমি রুমের ভেতর আছো অথচ হিজাব পরে বসে আছো, তোমার কি দম বন্ধ হয়ে আসছে না? জেসি বলল, অভ্যাস হয়ে গেছে। ইভা বলল, এগুলো খোলো তো ভাবি, তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে আমারই দম বন্ধ হয়ে আসছে। বলেই ইভা জেসির হিজাব খুলে ফেলল। তারপর জেসি বলল, হুজুর এসে যদি আমাকে হিজাব ছাড়া দেখে তাহলে আস্ত রাখবে না। ইভা বলল, আমি চলে গেলে তুমি আবার হিজাব পরে নিও। জেসি বলল, আচ্ছা ঠিক আছে, কি জন্য এসেছো বলো। ইভা বলল, ভাবি তুমি তো গ্রামের মেয়ে। জেসি বলল, হ্যাঁ কেন বলো তো। ইভা বলল, ভাবি গ্রামের নাচ নাকি খুব সুন্দর। জেসি বলল, হ্যাঁ, গ্রামের নাচের মধ্যে একটা আর্ট আছে। ইভা বলল, তুমি কি গ্রামের নাচ জানো? জেসি বলল, জানবো না কেন, আমি তো গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি, তবে হুজুরকে বিয়ে করার পর থেকে সব মাথা থেকে ফেলে দিয়েছি, এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করে চলি। ইভা বলল, ভাবি আমি তো গ্রামের নাচ কখনো দেখিনি, আমাকে কি একটু গ্রামের নাচ দেখাবে? জেসি বলল,
তোমাকে বললাম না আমি এখন পর্দা করে চলি, ওসব এখন সম্ভব না। ইভা বলল, এখানে তো আমি ছাড়া কেউ নেই, তুমিও নারী আমিও নারী, নারী নারীর ভেতর কিসের পর্দা? প্লিজ ভাবি, একটু গ্রামের নাচ আমাকে দেখাও না, আমি একটু শিখবো। ইভার আবদার জেসি ফেলতে পারল না। তারপর জেসি গুনগুন গান গেয়ে গ্রামের মেয়েদের মতো নাচতে লাগলো। কিছুক্ষণ পর ইভা সেটা ভিডিও করতে লাগলো। জেসি নাচ থামিয়ে বলল, নাউজুবিল্লা নাউজুবিল্লা, তুমি ভিডিও করছো কেন? ইভা বলল, ভাবি তুমি যেভাবে নাচছো সেটা আমি মনে রাখতে পারবো না, তাই ভিডিও করে রাখছি, পরে দেখে দেখে আমি শিখবো। জেসি বলল, এই ভিডিও যেন কেউ না দেখে। ইভা বলল, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না ভাবি? প্রমিস করছি এই ভিডিও আমি কাউকে দেখাবো না, শুধু রুমের ভেতর দরজা জানালা বন্ধ করে আমি প্র্যাকটিস করব। তারপর জেসি আবার নাচতে লাগলো। এইদিকে ইভা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে লাগলো। জেসি নাচছে, ইভা উৎসাহ দিচ্ছে। নাচতে কখন যে গায়ের কাপড় সরে যাচ্ছে সেদিকে জেসির খবর নেই। সভাপতি সাহেব ড্রয়িং রুমে আগে থেকে বসা ছিল। সভাপতি সাহেব সহ আরও দুজন গণ্যমান্য ব্যক্তি। একটু দূরে বসেছিলেন মসজিদের খাদেম নিজামুদ্দিন। বাহার হুজুর ঢুকেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মসজিদ কমিটির সভাপতি মোমেন সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম। আসুন হুজুর আসুন, এখানে বসুন। বাহার হুজুর এক পলক খাদেম নিজামুদ্দিনের দিকে তাকিয়ে সোফার উপর বসলেন। তারপর সভাপতির উদ্দেশ্যে বললেন, আমাকে কি জন্য ডেকেছেন ভাইজান? সভাপতি সাহেব বললেন, আপনি হয়তোবা অবগত আছেন এই খাদেম নিজামুদ্দিন অনেক সময় চুরি করে মসজিদের সীমানার ভেতর সিগারেট খায়। আমাকে অনেকজনে অনেকবার অভিযোগ করেছেন, আমি কখনো তা কানে নেইনি। গতকাল জোহরের নামাজ পড়ে আমি মসজিদের কিছু হিসাব লেখার জন্য মসজিদের অফিস রুমে গিয়ে অনেকক্ষণ ধরে লেখালেখি করলাম। তারপর হঠাৎ খেয়াল করলাম প্রায় আসরের সময় হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে বাসার দিকে ফিরতে গিয়ে মসজিদ ভিটার দক্ষিণ মাথায় ঝোপের আড়ালে দেখলাম ধোঁয়া উঠছে। আমি ভাবলাম কেউ দুষ্টুমি করে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন দাউ দাউ করে জ্বলে ওঠার আগে নিভিয়ে দেওয়ার জন্য আমি যখন ঝোপের সামনে গেলাম তখন দেখলাম খাদেম নাজিমুদ্দিন বসে সিগারেট টানছেন। এখন আপনিই বলুন, আমাদের ধর্মে সিগারেট কি সমর্থন করে? বাহার হুজুর বলল, নাউজুবিল্লাহ, সিগারেট কেন, কোনো ধরনের নেশাকে ইসলাম সমর্থন করে না। যেমন ধরুন কারো যদি চা পানটা নেশা হয়ে যায় বা চাকে নেশার উদ্দেশ্যে পান করে, সেটাও তার জন্য হারাম হয়ে যাবে। মোট কথায় নেশা শব্দটা ইসলামে হারাম। সভাপতি মুমিন সাহেব তখন বলল, শুনেছ তো নাজিমুদ্দিন, আমাদের হুজুর কি বললেন? সুতরাং তোমাকে আমাদের মসজিদে খাদেম হিসেবে রাখা সম্ভব না। মাগরিবের ওয়াক্তে সেই হিসাব নিকাশ করে তোমার পাওনা টাকা নিয়ে যাবে। এখন তুমি আসতে পারো। নাজিমুদ্দিন খাদেম বলল, সভাপতি সাহেব আমাকে একটিবার সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আমি আর সিগারেট টানবো না। সভাপতি সাহেব বলল, এখানে আমি কিছু বলতে পারবো না। হুজুর যদি ওনার দায়িত্বে তোমাকে রাখতে চায় তাহলে আমি রাখতে পারি, কি বলেন আপনারা? উপস্থিত লোকজন বলল, ঠিক ঠিক। বাহার হুজুর বলল, নাজিমুদ্দিন তুমি আগে তওবা তিল্লা করে সিগারেটটা ছাড়ো, তারপর তোমার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। নাজিমুদ্দিন বলল, হুজুর আমাকে ক্ষমা করে দিন। বাহার হুজুর বলল, ক্ষমা আমার কাছে নাও, ক্ষমা চাও আল্লাহর দরবারে। নাজিমুদ্দিন হুজুর মন খারাপ করে সিঁড়ি বেয়ে বাসার দিকে উঠছিলেন। তার মসজিদের চাকরিটা চলে গেল। এখন কিভাবে সংসার চালাবে, কোথায় আবার চাকরি পাবে, তা নিয়ে খুব টেনশন মনে বাসার দিকে উঠছিলেন। এমন সময় দেখলেন ওই বিল্ডিংয়েরই মফিজ সাহেবের ছেলে ফাহিম মোবাইলে কি যেন একটা দেখছে আর হাসছে। নাজিমুদ্দিন যে তার পাশ দিয়ে উঠছে সেটাও তার খেয়ালে নেই। নাজিমুদ্দিন বলল, এই হারামজাদা, তোর সামনে দিয়ে যে একটা হুজুর যাচ্ছে, তুই দেখেও সালাম কালাম না দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছিস? রাখ, আজই আমি তোর বাবাকে তোর নামে নালিশ দেব। ফাহিম বলল, হুজুর আপনাদের নামে মসজিদ কমিটিতে আমরা নালিশ দেব। নাজিমুদ্দিন বলল, আমার নামে কি আর নালিশ দিবি, আমার মসজিদের চাকরিটাই তো গেছে। ফাহিম বলল, শুধু আপনার নামে না, আমাদের ইমাম বাহার হুজুরের নামেও দেব। নাজিমুদ্দিন বলল, বাহার হুজুর আবার কি করলো? ফাহিম বলল, হুজুর কিছু করেনি, হুজুরের বউ করেছে। নাজিমুদ্দিন বলল, হুজুরের বউ আবার কি করলো? ফাহিম তখন তার হাতে থাকা মোবাইলটা নাজিমুদ্দিনকে দেখালো। নাজিমুদ্দিন দেখলো হুজুরের বউ বেপর্দা হয়ে টিকটকে নাচছে। নাজিমুদ্দিন ভিডিও দেখার পর ফাহিমকে বলল, মোবাইলটা আমি নিয়ে যাচ্ছি, তোকে পরে এনে দিয়ে যাব। বলেই ফাহিমের মোবাইলটা নিয়ে সভাপতির বাসার দিকে গেল। সভাপতি সাহেবের বাসায় সভাপতি ও নাজিমুদ্দিন বসে আছেন। এমন সময় সেখানে আসলেন বাহার হুজুর। হুজুর ঢুকে সবার উদ্দেশ্যে সালাম দিলেন। সভাপতি সাহেব ওয়ালাইকুম আসসালাম বলে হুজুরকে বসতে বললেন। হুজুর সোফার উপর বসার পরে হুজুরকে সভাপতি মোমেন সাহেব জিজ্ঞেস করলেন, আপনি তো বেপরদা নারীর শাস্তি সম্পর্কে জানেন? বাহার হুজুর বলল, জি, আমি তো সবসময় বেপরদা নারীর বিপক্ষে বলি। মোমেন সাহেব বলল, আমার যদি ভুল না হয় আমি শুনেছি একজন বেপরদা নারী 3 জন, ক্ষেত্র বিশেষে 5 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ওরা কারা একটু বলবেন কি? বাহার হুজুর বলল, একজন বেপরদা নারীর কারণে তার পিতা, তার স্বামী, তার বড় ভাই বা সন্তান জাহান্নামী হতে পারে। মোমেন সাহেব বলল, তার মানে বেপরদা নারী দায়ভার স্বামীও এড়াতে পারে না? বাহার হুজুর বলল, কিছু হাদিসে সেরকমই আছে। তখন মোমেন সাহেব মোবাইলটা বের করে বাহার হুজুরকে দেখিয়ে বললেন,
দেখুন তো এই বেপরদা নারীকে আপনি চেনেন কিনা। বাহার হুজুর মোবাইলে তার বউয়ের নাচের ভিডিও দেখে জিহ্বায় কামড় দিল, কোনো কথাই বলতে পারল না, মাথা নিচু করে বসে রইল। মোমিন সাহেব বলল, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনাকে আর আমাদের মসজিদে রাখা সম্ভব না। বাহার হুজুর মাথা নিচু করে চলে আসলেন। বাহার হুজুর নিজের বাসায় ঢুকতে বাহার হুজুরের মা মনোয়ারা বেগম দরজা খুলে দিলেন। বাহার হুজুরকে খুবই বিমর্ষ দেখালো। মা মনোয়ারা বেগম বলল, আব্বাজান তোমার কোনো সমস্যা হয়েছে? বাহার হুজুর বলল, আপনার বউ কই? মনোয়ারা বেগম বলল, বউ তো রুমে ঘুমাচ্ছে মনে হচ্ছে। বাহার হুজুর বলল, ওকে ডাকুন। মনোয়ারা বেগম বৌমাকে ডাকতে লাগলেন। বৌমা, বৌমা, একটু এদিকে আসো তো। জেসি ড্রয়িং রুমে এসে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। বাহার হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, সারা জীবন আমি বেপরদা নারীর বিরুদ্ধে কথা বলেছি, আর আজ আমার ঘরের নারী বেপরদা হয়ে গেল। মনোয়ারা বেগম বলল, কে বেপরদা হয়ে গেল? বাহার হুজুর ওনার মায়ের হাতে দিলেন। মনোয়ারা বেগম মোবাইলের ভিডিওটা দেখে নাউজুবিল্লা বলে জিহ্বায় কামড় দিলেন। তারপর জেসিকে দেখালেন। জেসি এই ভিডিওটা দেখে যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। মনে মনে চিন্তা করতে লাগলো, ইভাকে তো সে কাউকে না দেখানোর কথা বলেছিল, ইভা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। মনোয়ারা বেগম বলল, কি হলো বৌমা, কোনো জবাব দিচ্ছ না কেন? এই ভিডিও তুমি কখন করেছো? জেসি তখন ইভার কথা বলল। ইভার অনুরোধ আমি অগ্রাহ্য করতে পারিনি। সে কথা দিয়েছিল এই ভিডিও সে কাউকে দেখাবে না, কিন্তু সে আমার কথা রাখেনি। বাহার হুজুর বলল, এতে তুমি দুটো ভুল করেছো। প্রথম ভুল, ইভা তোমাকে অন্যায় আবদার করেছে বলে তোমার যে তার আবদার রক্ষা করতে হবে এমন কোনো কথা নেই। দ্বিতীয় ভুল, তুমি বলেছ এই ভিডিও কাউকে না দেখাতে, কিন্তু একবারও ভাবলে না কেউ না দেখুক, কিন্তু আল্লাহ তো দেখছে। জেসি বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, এরকম ভুল আমি আর কখনো করব না। বাহার বলল, ক্ষমা আমার কাছে নয়, আল্লাহর কাছে চাও, তিনি একমাত্র ক্ষমার অধিকারী। বন্ধুরা, আমাদের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। আমরা এই গল্পে বোঝাতে চেয়েছি আপনি দুনিয়াতে যা করছেন তা কেউ না দেখলেও অন্তত আল্লাহ দেখেন। তাই আসুন আমরা মানুষকে নয় আল্লাহকে ভয় করি এবং সমস্ত অপরাধ থেকে দূরে থাকি। ইসলামের বিধান মেনে প্রতিটা নারী পর্দাশীল হোক, এটাই আমাদের কাম্য।